গুড মর্নিং সবাইকে, কেমন আছো? দেখো সকাল সকাল কি কাজ করছি ঠান্ডার মধ্যে, কি ঠান্ডা পড়েছে তার মধ্যে। দেখো সকালবেলা এই যে কাজ, কত কাজ করতে হয়। সবাই কত আরাম করে বসে থাকে আর আমাকে দিয়ে কত কাজ করায়, কি যে কষ্ট। শীতের মধ্যে বিশেষ করে এই শীতকালটাতে মানে মেয়েদের যে কি কষ্ট তা বলার মতন না। শীতকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, তবুও উঠতে হয়। উঠে যে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সেগুলো তো মোটামুটি তাও ঠিক আছে। তারপরে বাসন মাজা, জামা কাপড় কাচা। দেখো আমার পিছনে, এই দেখো এই দেখো কতগুলো জামা কাপড় এখনও ভিজাইনি আমি। হ্যাঁ, এখনও কিছু করা হয়নি। এই মাছগুলো এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছ কাটছি। তারপরে মাছ কেটে ধুয়ে রান্না করব। তার ফাঁকে যদি পারি জামা কাপড়গুলো একটু ভেজাবো, তারপরে সেগুলো কাচতে হবে। একটু বেলা করে কাচলে কি হয়, রোদ্দুর চলে যায়, শুকাতে যায় না, তার জন্য খুব সমস্যা হয়। তাই ভাবি যে যদি সকাল সকাল কাচতে পারি তাহলে মনে হচ্ছে কি আমি মরে টরে গেছি। এত মাছি আমার ধরছে, এত মাছি আমাদের বাড়ি, তা বলার মতো। মাছির জন্য শান্তি করে বসতেও পারি না, একটু খেতেও পারি না, এত অস্বস্তি করে। তো এখন মাছগুলো ধুয়ে কি দিয়ে রান্না হবে জানি না, দেখা যাক। মাছ পেয়েছি, রেখে দিয়েছি। তারপরে মানে দিনের বেলা কাজ, দিনের বেলা না সরি, শীতকালের কাজ না এত মানে শেষ হয় না। আর দিনটা শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, তো কাজ শেষ হয় না। জ্যান্ত মাছ না সহজে ধুলে মানে অনেক ধুতে ধুতে তবে পরিষ্কার হয়, এত পিছলা পিছলা থাকে না। তো দেখো বন্ধুরা, সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন করব স্নান। তো স্নান করতে যাব, এত ঠান্ডা লাগছে, তাই কষ্ট লাগছে স্নান করতে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো লাত খাচ্ছি। তো স্নান করতে যাবো, তার আগে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে আমি। অনেক সুন্দর জিনিসটা আমি দেখেছি, একটু একটু বেশি দেখিনি। চলো আমি এখন তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তার জন্য ক্যামেরাটা অন করলাম, এখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে মনে পড়লো হট করে যে চলো দেখে নিই। তো চলো দেখো একটা জিনিস, কি দারুণ। বাবা, দুটো বাচ্চা দিয়েছে, দাঁড়াও দেখো। এই দেখো এর উপরে না কিউট কিউট, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। দাঁড়াও আমাদেরকে উঠে দেখলে কিছু হবে না তো। আমি কি করে উঠবো তাহলে, বাচ্চাগুলো দেখবো? হ্যাঁ, ওই মইটা নিয়ে আসো তো। দাঁড়াও, আমি উঠতে পারছি না। দাঁড়াও দেখতে পাবে। দাঁড়াও আমি তো যে উঠি ভাই। কি সুন্দর, দেখো দেখো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই দুটো কি সুন্দর বাচ্চা। বাবা দিদি পড়ে যাই, দেখেছো তো আমাকে কোথায় উঠেছি। দেখো এই যে মিটারের উপরে প্রত্যেক বছর আমাদের এরকম বাচ্চা দেয়, মানে এরকম ঘুঘুই তো বলে এগুলো। আগে একবার বাচ্চা দিয়েছিল, ঠিক আছে। বাচ্চাগুলো কীভাবে জানি ডিম পেড়েছিল, কীভাবে জানি পড়ে গেছে। সকালবেলা উঠে দেখি, তো দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছি আমি। তোমরা দেখেছো কি সুন্দর বাচ্চা দুটো? আমি জানতাম না যে দুটো বাচ্চা দিয়েছে, আমি জানি ডিম পেড়েছে, কিন্তু দুটো বাচ্চা কিউট কিউট। ওর মা কোথায় জানি খাবার আনতে গেছে, এই ফাঁকে আমি ভাবলাম ওর মা বোধহয় আছে, এখন এসে দেখি যে মা নেই। কিন্তু জায়গাটা এত বেকওয়ার্ড একটা জায়গা, কি বলবো, আমি নিজেও গিয়ে দেখতে পাচ্ছি না। ওই দেখো আমাদের মিটারটা এলোমেলো হয়ে আছে শুধু পাখির কারণে। কদিন আগে একটু কারেন্টের ডিস্টার্ব হচ্ছিলো, তো তার জন্য ঠিক করেছে কোনো রকমভাবে। তখন ডিম ছিল, তারপরে ঠিক করে আর লাগাতেও পারেনি। দেখো ঠিক করে লাগাতেও পারেনি, সব ঝুলে মুলে আছে। যদি কাজ করতে যায় তারে টান লাগলে পাখির বাসাটা ভেঙে পড়ে যাবে, তার জন্য ঠিকও করতে পারছে না, ওইভাবেই পড়ে আছে। বাচ্চাগুলো যদি অনেকটা বড় হয়ে গেছে, একটু ধরতে ইচ্ছা করছে, জানি না ধরলে ওর মা এসে বকবে। থাক, চলো যাই স্নানটা করে আসি। টাটা, এখনকার মতন আবার স্নান করে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে।
তো দেখো স্নান করে চলে আসলাম, তো এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। তারপরে মেয়েদের যে কাজটা থাকে সেটা তো ভালো করে তোমরা অনেকে মানে সব মেয়েরাই জানো, মেয়ে না সরি বউ, একটুখানি মুখে ক্রিমটা মেখে নিই। শীতকাল না হলে তো কিছু না মাখলেও চলতো, কিন্তু শীতকাল তো কিছু তো মাখতেই হবে। তেল শীতে না স্নান করে উঠে আসার সঙ্গে সঙ্গে মুখে কেমন একটা হয়, আমার বেশি মাখতে ইচ্ছা করে না, কিন্তু না মাখলে মুখটা শুধু টানে, কেমন খসখসা খসখসা হয়ে যায়। হ্যাঁ বসতে বল। তো দেখো একটুখানি ক্রিম মেখে নিলাম, এবার একটু হালকা করে হাতেও একটু ঘষে দিই। চলো বেশি লেট করবো না। আমার না স্নান করে মানে স্নান করতে যাওয়ার আগে একটু হালকা খিদেও পেয়েছিল। এই যে সব থেকে স্পেশাল কাজ হচ্ছে এটা, এটা না করলে সম্পূর্ণ হয় না। এটা হচ্ছে আমাদের স্পেশাল। চলো স্নান তো হয়ে গেল, সব মোটামুটি কমপ্লিট। চলো দেখি কি খাওয়া যায়। স্নান করে মানে স্নান করে পুজো টুজো সব কমপ্লিট করে তারপরে এসছি এগুলো করতে। আগে পুজোটা করে নিয়েছিলাম, তো ভেবেও না যে আমি পুজো না করে খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, দেখি না আমি দাঁড়াও দেখে আসি কি আছে। তো চলো, তো চলে এসেছি খাবার নিয়ে। এই যে দেখো, এটা কি তোমরা কি জানো? চামচ মাগো, চামচ দিয়ে ধরে ধরে ভরে ভরে খেতে হবে। চলো বসে বসে আরাম করে খাই একটু আজকে। বাড়ি বসতেও পারি না, ঘন্টার মাথা। তো কে কে খাবে চলে এসো। হেভি লাগছে হেভি। সবাইকে চলো খেয়ে নিই এবার। কেমন কে কে খাবে চলে এসো টপাটপ।